হ্যালো ভিউয়ার্স, আশা করি ভীষণ ভালো আছেন এবং ভালো দলেই রয়েছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ভালো থাকার চেষ্টা না করলে হয়তো বা এই ধরনের ঘটনাগুলো মিস করে যেতেন। আমি এই ধরনের ঘটনাগুলো ভীষণ পছন্দ করি। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চলছি, এটা হচ্ছে একটি কালো জাদুর ঘটনা একটি গ্রামের। তো চলুন ঘটনা চলে যাই। কালো জাদুর অভিশাপ। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। বাইরে ঝিঝি পোকার ডাক, বাতাসের মধ্যে এক অদ্ভুত গন্ধ। গ্রামটা একদম নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে। গ্রামটির নাম কলাবতী। এই গ্রামের নাম শুনলেই ভয় গায়ে শিহরণ জাগে মানুষের মনে, কারণ এখানে এক সময় ছিল কালো জাদুর এক মহাগুরু। মহাগুরুর নাম ছিল তান্ত্রিক মাধব। বলা হয় সে নরবলি দিয়ে জাদুবিদ্যা আয়ত্ত করেছিল, কিন্তু একদিন গ্রামের লোকেরা তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর আগেও সে ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গেছে, আমার আত্মা চিরকাল এখানে ঘুরবে, প্রতিশোধ নেবে, তোরা কেউ বাঁচবি না। এই গ্রামের একটি বাড়ির নাম ছিল সাত গ্রন্থ বাড়ি। সেই ঘটনার পর থেকে কলাবতী গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা আলো দেখা যেত, কেউ কেউ বলতো তারা ছায়ামূর্তি দেখছে। কেউ যদি ভুল করে সেই বাড়ির সামনে যেত, তবে সেদিনই সে অসুস্থ হয়ে পড়ত। গ্রামের সবচেয়ে সাহসী যুবক রবি এই সব কুসংস্কারে বিশ্বাস করত না। সে ঠিক করল রহস্যের সমাধান করবে। এক রাতের গভীরে সে একা ঢুকে পড়ল সেই ভুতুড়ে বাড়িতে। ভয়ঙ্কর রাত। বাড়ির ভেতরে প্রবেশ করতেই রবির মনে হলো চারপাশে যেন হঠাৎ ভারী হয়ে গেছে। দেয়ালের গায়ে কালো অক্ষরে লেখা ছিল, যে এখানে আসবে সে আর বেঁচে ফিরবে না। একটা কঙ্কালের মতো হাত আচমকা রবির কাঁধে পড়ল। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখল না। হঠাৎ করেই দরজাটা বন্ধ হয়ে গেল, আর একটা চাপা হাসির শব্দ ভেসে এলো, যেন কেউ ওত পেতে আছে। ভয় পেলেও দৌড়ে একটা ঘরে ঢুকে পড়ল রবি। ঘরের এক কোণে রাখা ছিল একটা পুরনো কালো বই। বইয়ের পাতাগুলোতে লেখা ছিল মাধবের কালো মন্ত্র। সে হঠাৎ বুঝতে পারল এই বইটাই অভিশাপের মূল কারণ। বইটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল রবি, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা বিকট গলা ভেসে এলো, তুই পারবি না, তুই পারবি না, আমি ফিরে আসবো। কোন রকমে সাহস করে রবি বইটার আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যেই পুরো ঘর কেঁপে উঠল। বিকট চিৎকারে বাতাস ভারী হয়ে গেল। তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল। সেই রাতের পর থেকে কলাবতী গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। কেউ জানে না সত্যি কি মাধবের অভিশাপ শেষ হয়ে গেছে, নাকি সে এখনো প্রতিশোধের অপেক্ষায় রয়েছে।
এই ধরনের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলো শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।